মুসা পয়গম্বরের মা চিন্তা ভাবনা করার পর এবার নিজের মধ্যে একটা বুঝ আনলেন আর বলতে থাকলেন, আল্লাহ তাআলা আমার রব, আমার সন্তান মুসার রব, সুতরাং এই জায়গার মধ্যে কোনো টেনশন করলে চলবে না। আল্লাহ তাআলা যেহেতু আমাকে আদেশ করেছেন সন্তানকে বাক্সের মধ্যে ঢুকাইয়া দরিয়ার মধ্যে পাড়ায় দেওয়ার জন্য, ভাসায় দেওয়ার জন্য, আমি আল্লাহ তাআলার আদেশ মানার জন্য তাই করতে হবে। হযরত মুসা পয়গম্বরের মা এবার সুন্দর একটা বাক্স বানাইয়া এবার সন্তানকে দরিয়ার মধ্যে ভাসাইয়া দিল। দরিয়ার মধ্যে ভাসায় দেওয়ার পর হযরত মুসা পয়গম্বরের মা চোখের পানি ফালায় ফালায় কান্দে, হায় গায়রি আমার সন্তানকে বুঝি নদীর মধ্যে ভাসাইয়া দিলাম, না জানি আমার মুসা কোন কাল হতে থাকে, না জানি আমার সন্তান মুসার কি অবস্থা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা পয়গম্বরের মায়ের এমন বেকুল অবস্থা দেখার পর আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ হযরত মুসা পয়গম্বরের মায়ের অন্তরটাকে আসবাহা ফুআদু উম্মে মুসা ফারিগা, আমি আল্লাহ হযরত মুসা পয়গম্বরের মায়ের অন্তরটাকে দৃঢ় করে দিলাম, আমি আল্লাহ তার অন্তরটাকে মজবুত করে দিলাম। কারণ বেশি কান্নাকাটি করলে, গায়ে হুতাশ করলে ফেরাউনের কাছে ধরা খাইয়া যাওয়ার আশঙ্কা আছে। আমি আল্লাহ হযরত মুসা পয়গম্বরের মায়ের অন্তরটাকে মজবুত করে দিলাম, যাতে করে ধৈর্য ধারণ করতে পারে এবং মুমিন মুসলমানদের অন্তর্ভুক্ত হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খিজির একজন আল্লাহওয়ালা বুজুর্গ, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় যেই খিজিরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের 15 নম্বর পারায় প্রায় 60 নম্বর আয়াত থেকে ওই হযরত খিজিরের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হযরত খিজিরকে আদেশ করলেন, ও খিজির তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আমার মুসার কাছে যাও। হযরত মুফাসসিরিন কেরাম বলেন হযরত খিজির দুই নদীর মধ্যখানে চাদর বিছাইয়া বিছাইয়া জায়নামাজ বিছাইয়া, নৌকা লাগে না, লঞ্চ স্টিমার লাগে না, পানির উপরে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা সুন্দর ব্যবস্থা করে দিলেন। এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন বুজুর্গ হযরত খিজির দৌড়াইয়া চলে আসলেন হযরত মুসা পয়গম্বরের কাছে। হযরত মুসা পয়গম্বরের কাছে আসার পর এবার হযরত মুসা পয়গম্বরের বাক্সের নিচে হযরত খিজির 2 টাকা বানাইয়া দিয়া দেওয়ের তালে 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 ফেরাউনের রাজদরবার পর্যন্ত হযরত মুসা পয়গম্বরকে নিয়ে আসছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি যখন দুরূদ শরীফ পড়লাম আপনারা কি সবাই পড়ছেন? কথা বুঝেন নাই মনে হয়। আপনারা কি আমার সাথে পড়তে পারছেন? 2-1 জন পড়ছে আর বাকি সবাই বসে আছে। যাক আলহামদুলিল্লাহ। দিনের মজলিসে বসে থাকাও সওয়াব, তবে হাদিসের মধ্যে এটাও আছে কোনো বান্দা যদি নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার 2 নম্বর প্রশ্ন, বলেন তো দেখি আমাদের রব কয়জন? সন্দেহ আছে? হরিপুর এলাকার মানুষ কি দুর্বল? কথা মুখ দিয়ে আসতেছে না, আওয়াজ আসে না। আপনারা যদি আমার সাথে কথা না বলেন আমি কি কথা বলতে পারবো? একা একা কথা বলা যায়? আপনাদের এই এলাকায় কি বলে? যে একা একা কথা বলে তাকে কি বলে? কথা কয় না। তাহলে আপনারা কি আমাকে পাগল বানায় ছেড়ে দিবেন? আমারে পাগল বানায়েন না। আমিও চাই বন্ধু বান্ধব 2 জন 4 জন একসাথে বৈশা
গল্প করলে গল্প বাড়ে না থামে? আপনারা যদি আমার সাথে পরিচয় হন, কথা আলোচনা বাড়বে না কমবে? আবার এটাও আছে, ইমাম সাহেব কেরাত লম্বা লইলে মুসল্লি থাকে না। আমি যদি আলোচনা লম্বা করি তাহলে তো আপনারা ভাই সবাই যাবেন গামারে থুইয়া। এখন শীতের সময় তো বাস কম্বলের নিচে হুজুর যায় ওয়াজ করবো, কম্বলের নিচে শুয়ে থাকবো, এমন কিছু হবে? কাদের কাদের হবে না দেখি? নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, নারে তাকবীর। আপনারা যে মানুষ এখানে মাহফিলে বসছেন এটা মানুষের জানতেইব না? 3 নাম্বার প্রশ্ন আপনাদেরকে খুব ভালোভাবে উত্তর দিবেন। আমি যে আপনাদেরকে প্রশ্নগুলা করতেছি এগুলো কি কঠিন হইতেছে? প্রশ্ন বেশি কঠিন? তিন নাম্বার প্রশ্ন, আপনারা যেই জায়গার মধ্যে বসছেন এই জায়গাটা শক্ত না নরম? সবাই বলে না। আরে আমার সাথে কিছু কথা বলেন, ওয়াজ তো শুরু করবই। এই জায়গাটা শক্ত না নরম? এই শক্ত জায়গা যদি আপনি কোদাল দিয়ে খোদেন, নিচে মাটি বাহির করেন, তাহলে কি বাইর হবে? মাটি বাইর হবে না আর কিছু বাইর হবে? পানি বাইর হবে নি? কিন্তু সাধারণত পুষ্কুনিতে, নদীতে আপনি একটা পাথর নিক্ষেপ করবেন, ইট ফালাইবেন, মাটি ফালাইবেন, এটা কি বাইসা থাকবে না ডুববে? কিন্তু আমরা এই যে মানুষ বসে আছি, আমাদের নিচে মূলত কি আছে? কথা কয় না। এই পানির উপরে মাটি, মাটির উপরে পাথর। আপনারা কত ঘর বাড়ি, আমরা এত ওজনের মানুষ, আমরা এই পানির উপরে আছি কিন্তু আমরা ডুবি নাই। এটা ক্ষমতা কার? সবাই আওয়াজ করে বলে না কেন? ওই আল্লাহ এখনো আসেনি? এই হরিপুর এলাকায় আল্লাহ আছে? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সব জায়গায় আছে না? বলেন তো আমাদের হায়াত কয়টা? আমাদের জীবন কয়টা? মরে গেলে আবার ফিরে আসে। এই জন্য প্রশংসা হবে কার? ইবাদত হবে কার? জোরে বলেন। আমার সাথে 2 মিনিট প্রশংসা করতে পারবো কে কে দেখি? আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলি আমিন। একটা মানুষও জমান বন্ধে রাখবেন না, আমার সাথে পড়বেন সকলে ইনশাআল্লাহ। সবাই পড়েন। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি দিলে কত রতন, ভাই বেরাদর, পুত্র স্বজন, আল্লাহু আকবার। তুমি দিলে কত রতন, ভাই বেরাদর, পুত্র স্বজন, খুদা পেলে অন্ন যোগাও, খুদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
তাইলে প্রশংসা হবে কার? ইবাদত হবে কার? কোরআন শরীফ পড়ব কার? নামাজ পড়ব কার জন্য? ইবাদত করব কার জন্য? জিকির করব কার জন্য? এই জীবন বিলাইব কার জন্য? এই মুসলমান বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কোরআনের মধ্যে রূহ সম্পর্কে আলোচনা করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে পয়গম্বর নবীজিকে পয়গম্বর নবীজিকে জানায়া দিলেন, হাবিব আমার, জনগণ আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে আপনাকে জনগণ প্রশ্ন করবে। একবার কাফের মুশরিকের দল পয়গম্বর নবীজির কাছে আসার পর পয়গম্বর নবীজিকে এসে প্রশ্ন করলো, ওগো মুহাম্মদ, আপনাকে আমরা রূহ সম্পর্কে প্রশ্ন করব, যদি আপনি জবাব দিতে পারেন আমরা কালেমা পড়ব, ইসলাম গ্রহণ করব, মুসলমান হয়ে যাব। এবার প্রশ্ন করলো, গো পয়গম্বর, বলেন তো দেখি রূহ কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবীজিকে জানায়া দেয়, হাবিব আমার, আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ওগো পয়গম্বর, জনগণ আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করেছে, আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রূহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীর কোনো মায়ের পেটের মধ্যে সন্তান দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোন শব্দ ব্যবহার করেন, ওই কোন শব্দ হওয়ার কারণে ওই মা জাতির পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে একটা সন্তান চলে আসে। ওই সন্তান কখনো কখনো পুত্র সন্তান হয়, আবার কখনো ওই মায়ের পেটের মধ্যে কন্যা সন্তান হয়। কিন্তু বাবা, আজকাল আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে, তাদের অনেক কন্যা সন্তান আছে, পুত্র সন্তান নাই। আবার অনেকের পুত্র সন্তান আছে, কন্যা সন্তান নাই। এই বাবা ভালো করে বুঝেন। আবার অনেক যুবক ভাই এমন আছে, তারা বিবাহ করার পর 5 বছর 10 বছর 20 বছর হয়ে যায়, কিন্তু সন্তান দিতে পারে না, সন্তান হয় না। এই জন্য বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়া বান্দাকে পরীক্ষা করেন, আবার কন্যা সন্তান দিয়েও বান্দাকে পরীক্ষা করেন, আবার কাউকে কাউকে পুত্র সন্তান দিয়েও পরীক্ষা করেন, আবার কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিঃসন্তান রাখিয়া আবার ওই বান্দাকেও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এই জন্য বাবা, অনেক ফ্যামিলিতে দেখা যায় যেই মেয়ের ঘরে শুধু কন্যা সন্তান হয়, ওই কন্যা সন্তান হওয়ার কারণে পুত্রবধূকে বিভিন্ন ধরনের কথা বলে, বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলে, অনেক সময় গালমন্দ করে, কেন কন্যা সন্তান জন্ম দিল। আবার অনেকের পুত্র সন্তান হইলে মনটা খুশি হয়ে যায়, মিষ্টি বিতরণ করে, বন্ধু বান্ধবকে ফোন করে জানায়, কিন্তু কন্যা সন্তান হইলে মনটা খারাপ হয়ে যায়। এই বাবা ভালো করে বুঝেন, কন্যা সন্তান আপনার জন্য বড় নিয়ামত, পুত্র সন্তান আপনার জন্য নিয়ামত। এই জন্য বাবা, সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হয়। কোন মানুষ চাইলেও সন্তান বানাইতে পারবে না। সন্তান দেওয়ার মালিক কয়জন? আওয়াজ করে বলেন, সন্তান দেওয়ার মালিক কয়জন? এই বাবা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা
একটা সন্তান পৃথিবীর বুকে পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানটার মধ্যেই এবং আমাদের সকলের মধ্যেই আল্লাহ তাআলা একটা হায়াতের মধ্যে নির্দিষ্ট একটা সময় নির্ধারিত করছেন। ওই নির্দিষ্ট সময় পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না, মাও জানে না, বাবাও জানে না একটা সন্তানের হায়াত কতটুকু। একজন মসজিদের ইমাম, মাদ্রাসার আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিসও বলতে পারে না একজন মানুষের হায়াতের সীমানা কতটুকু। আম্বিয়ায়ে কেরাম, নবীরা পর্যন্ত বলতে পারে না একটা রূহের মেয়াদ কতদিন পর্যন্ত আছে। এই জন্য বাবা গুরুস্থানের দিকে তাকাও, গুরুস্থানের দিকে তাকাইলে দেখবা ও হরিপুর এলাকার মুসলমান, গুরুস্থানের দিকে তাকাও, তাকাইলে দেখতে পাইবা অনেক ছোট বাচ্চারও কবর আছে, অনেক যুবকের কবর আছে, অনেক বুড়া বাবারও কবর আছে, অনেক যুবতী মেয়ের কবর আছে, অনেক বুড়া মহিলারও কবর আছে, অনেক মেম্বার কবর আছে, অনেক চেয়ারম্যানেরও কবর আছে, অনেক এমপি মন্ত্রীরও কবর আছে। এই বাবা যেই মানুষগুলা চলে গেছে ওই মানুষগুলা কিন্তু কেউ বলতে পারতো না তার হায়াত কতটুকু, সে যে মারা যাবে নিজেই জানতো না। এই জন্য বাবা হায়াত নিয়ে, জীবন নিয়ে গর্ব করতে নাই, অহংকার করতে নাই। অনেকে আছে এই জীবনের মধ্যে কিছু টাকা কামাইলে অহংকারের ঠেলায় তার জন্য সমাজের মধ্যে, ফ্যামিলির মধ্যে থাকা যায় না। অনেকে সুন্দর একটা বাড়ি করলে অহংকার করতে শুরু করে দেয়, কথার রং পাল্টায়া যায়, চড়ার ধরন পাল্টায়া যায়, পোশাকের ধরন পাল্টায়া যায়। এই বাবা আজকে আপনাদেরকে বলে যায় যাদের ভিতরে অহংকার আছে, যাদের ভিতরে অহংকার আছে, মালের অহংকার, বাড়ির অহংকার, জমিদারির অহংকার, নেতাগিরির অহংকার যাদের আছে, গুরুস্থানের দিকে তাকাও, কত নেতা শুয়ে আছে, ওই নেতার দিকে কেউ তাকায় না, ওই গুরুস্থানের মধ্যে কেউ কারো খবর নিতে পারে না বাবা। এই জন্য বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা রোগ দান করলেন। এই যে রূহ আমাদের দেহের মধ্যে আছে, এই রূহের মধ্যে কিছু খোরাক আছে, এই খোরাক যদি বাবা খাউন যদি দিতে না পারে, তাহলে আল্লাহ তাআলার কাছে সঠিক জবাব দিতে না পারলে কঠিন আযাবের ভয়ঙ্করের ওয়াইদ আছে না নাই? তাইলে রূহ এটা কার দান? জোরে বলেন, কার দান? আল্লাহ পাক রব্বুল নাই কারো আত্মীয় স্বজন অন্ধকার মাটির নিচে শুয়ে আছে, কারো 2 বছর হয়ে গেছে, কারো 5 বছর, কারো 10 বছর, কারো 15 বছর হয়ে গেল, আজও পর্যন্ত গুরুস্থানে তারা কোন হালতে আছে আমরা কেউ জানি না। আমরা কখন মারা যাব আমরাও কেউ জানি না, জানিনি, আমরা কেউ জানি না। এই জন্য বাবা মরণের জন্য যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় রাখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মধ্যে একটা সময় রাখছে, এই হায়াত বাবা চিরদিনের জন্য নয়, চিরদিনের জন্য নয়। এই জন্য সর্ব অবস্থায় আমাদের আসল ঠিকানা কবরের মধ্যে শোয়ার জন্য যেই সমস্ত সামানা দরকার, যেই সমস্ত আমল দরকার, যেই সমস্ত ঈমান দরকার, যেই সমস্ত ইবাদত দরকার করার দরকার আছে না নাই? কবর আমায় ডাকে বেজে দিন সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের হেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে রে। কবর আমায় ডাকে বেজে দিন সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে রে। ওরে শিয়রে বসিয়া কাঁদবে আমার মা
জননী বাচ্চা দন্মুর কোথায় গেল ঘুরে ওরে শিয়রে বসিয়া কাঁদবি আমার মা জননী বাচ্চা দন্মুর কোথায় গেল ঘুরে ওরে তোরা দেখে যায়া শিয়া একবার দেখে যায়া শিয়া মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে রে কবর আমায় ডাকে বেজে দিন সকাল সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে রে ওরে বড়ই পাতার গরম জলে গোসল করায়া সাদা কাপড় পরাইব রে ওরে বড়ই পাতার গরম জলে গোসল করায়া সাদা কাপড় পরাইব রে ওরে তোরা দেখে যায়া শিয়া একবার দেখে যায়া শিয়া মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে রে কথা বলেন ঠিক কিনা ऐ बेरादर दूरे भाषास यार बद बद तरबुवद az मारे बद तन हाथ राबर जाजनात यार बद बर जाने ईमा नदजना यार बद आग रद्द तुरा सुए जाई यार ने को गिरता या बेनाईम आवाज करे बोलें अल्लाहु আকবার ए मुसलमान ईमानदार আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে একটা জাগো দিয়েছেন আমাদেরকে একটা জীবন দিয়েছেন এই জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন চিরদিনের জন্য দেন নাই এই জন্য যারা বুড়া হয়ে গেছে যাদের বয়স হয়ে গেছে তাদের দিকে তাকাও তাদের শরীরের দিকে তাকাও দেখার মধ্যে কত সুন্দর রূপ ছিল আজকে রূপগুলা চলছে গেছে আজকে রূপগুলা কমে গেছে চেহারার চামড়াগুলা বইটা গেছে হাতের মধ্যে কত শক্তি ছিল আজকে হাতের শক্তি কমে গেছে চোখের মধ্যে কত পাওয়ার ছিল আজকে পাওয়ার কমে গেছে কানের মধ্যে কত পাওয়ার ছিল কানের পাওয়ার কমে গেছে আগে পাও দিয়া কত মালকে মাল চলেছে কৃষ্ণ বাবা বয়স হয়ে যাবার পর এখন কিন্তু 5 মিনিট হাঁটতে পারে না 10 মিনিট হাঁটতে পারি না পায়ের মধ্যে ব্যথা শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই বাবা চিন্তা করার দরকার আখিরাত নিয়ে চিন্তা ফিকির দরকার মারা যাওয়ার পর আমার আপনার কি হবে মারা যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার সেই কবর থেকে উত্তোলন করবেন আমরা দেখোটা হাড্ডি সারা হয়ে যাবে সেখান থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার জীবিত করবেন আমরা যদিও দেখি মানুষ পচে যায় গলে যাওয়ার পর সেখান থেকে আল্লাহ বান্দাদেরকে আবার আল্লাহ তাআলা সেখান থেকে উত্তোলন করবেন হযরতে ইব্রাহিম পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন কি বললেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ
আপনি মরা জিনিসটাকে আবার কিভাবে জীবিত করেন? আমি আপনার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ আমি একটু জানতে চাই, আমি একটু দেখতে চাই মরা জিনিসটাকে আপনি কিভাবে জীবিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরকে ডাক দেয়া বলা, ও ইব্রাহিম পয়গম্বর, আপনি কি বিশ্বাস করেন না আমি যে মরা জিনিসটাকে জীবিত করতে কি আপনি কি বিশ্বাস করেন না আমি আল্লাহ মরা জিনিসটাকে জীবিত করতে পারি? হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ বিশ্বাস করি, তবে আল্লাহ ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরের প্রশান্তির জন্য, আমার অন্তরটা যেন শান্তি পায়, আমার অন্তরটা যেন শান্তি পায়, আমার কলবের প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরকে বললেন, فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا। ওরে ইব্রাহিম, চারটা পাখি তোমার কাছে নাও, এই চারটা পাখি তোমার কাছে সুন্দর করে পোষ মানাইয়া নাও। আজকাল দুনিয়ার মধ্যে দেখবেন কত মানুষ বিড়াল পুষে, বিড়ালকে পোষ মানাইয়া নেয়, কুকুরকে পোষ মানাইয়া নেয়, ময়না পাখিকে পোষ মানাইয়া নেয়, বিভিন্ন ধরনের পাখি পোষ মানাইয়া নেয়, আছে না নাই? হযরত ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ইব্রাহিম পয়গম্বর, আমি আপনাকে বললাম চারটা পাখি আপনার কাছে নেওয়ার পর এই চারটা পাখি আপনি সুন্দর করে এবার পোষ মানাইয়া নেন। এই চারটা পাখি আপনার কাছে পোষ মানানোর পর এবার চারটা পাখিকে সুন্দর করে জবাই করার পর, রক্ত মাংসগুলাকে টুকরা টুকরা করার পর, চারটা পাখির গোশতগুলাকে একসাথে জমা করবেন। একসাথে জমা করার পর এই চারটা পাখির গোশতগুলাকে চারটা ভাগ করবেন। চারটা ভাগ করার পর চারটা পাখারের মধ্যে রেখে দিবেন। এবার একটা পাখির নাম ধরে ডাক দিবেন। একটা পাখির নাম ডাক দেওয়ার পর আপনি তাকাইয়া দেখবেন চারটা পাখার থেকে ওই পাখির গোশতগুলা উড়াল দিয়ে আসিয়া একসাথে জমা হইয়া জীবিত পাখিতে পরিণত হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখনো আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়ার পর হযরত ইব্রাহিম পয়গম্বর নিজের কাছে চারটা পাখি নিলেন। চারটা পাখি নেওয়ার পর সুন্দর করে পাখিগুলাকে নিজের কাছে পোষ মানাইলেন। নিজের কাছে পোষ মানানোর পর এবার সুন্দর করে পাখিগুলাকে জবাই করলেন। পাখিগুলাকে জবাই করার পর টুকরা টুকরা করলেন, টুকরা টুকরা করলেন। এবার চারটা ভাগ করলেন। চারটা ভাগ করার পর হযরত ইব্রাহিম পয়গম্বর চারটা বংশ চারটা পাখারের মধ্যে রাখলেন। এবার একটা পাখির নাম ধরে ডাক দিলেন ময়ূর অথবা কবুতর। একটা পাখির নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে গোশতগুলা, ওই পাখির গোশতগুলা, রক্ত মাংসগুলা, হাড্ডিগুলা একসাথে মিশ্রিত হইয়া জীবিত পাখিতে পরিণত হয়ে যায়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। يا غياث المستغيثين اهدنا نفتخارا بالعلوم والغنى ارغڑی دے نیک تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے یا الہی می کند شمس قمر یا الہی می کند شجر حجر یا الہی می کند ارض سما یا الہی می کند جوار। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
এই বাবা কথাগুলো ভালো করে বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা বলেন এই যে বান্দা তোমাদের জীবনে চলতে গেলে তোমাদের খাবারের দরকার, বাসস্থানের দরকার, থাকার একটা জায়গার দরকার, স্ত্রীর দরকার, সন্তানাদের দরকার, তোমাদের খাবারের প্রয়োজন, তোমাদের দুনিয়ার বুকে চলবার জন্য টাকা পয়সার দরকার। তবে আমি আল্লাহ, সমস্ত রিজিকের মালিক আমি আল্লাহ, আসমানের মালিক আমি আল্লাহ, এই জমিনের মালিক আমি আল্লাহ, তোমার হায়াতের মালিক আমি আল্লাহ, আমি তোমার মরণের মালিক আমি আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যেই বান্দা সর্ব অবস্থায় আমার উপর ভরসা করবে, আমার উপর ভরসা করবে, তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে তাকাইলে দেখি একটা সন্তান মায়ের পেট থেকে আসার পর, এই বাবা ভালো করে বুঝেন, এই যে শিশু সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে দেওয়ার পর এই যে সন্তানটা সাথে সাথে খাইতে পারে না, দুধ ব্যতীত এই সন্তানটা আর কিছুই কইতে পারে না, খাইতে পারে না, তার খাবার হইল দুধ, এই দুধ ব্যতীত অন্য খাবার খাইতে পারে না। সাথে সাথে বাচ্চা জন্মগ্রহণ করার পর জমিনের মধ্যে চলতে পারে না, শক্ত খাবার খাইতে পারে না, বিরিয়ানি খাইতে পারে না, পোলাও খাইতে পারে না, আপেল বিভিন্ন প্রকারের ফল খাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ওরে বান্দা আমি আল্লাহ তোকে দুর্বল করে বানাইলাম, আমি আল্লাহ। যদিও আল্লাহ তোকে দুর্বল করে বানাইলাম, তবে সমস্ত মাখলুকাতের উপরে আমি আল্লাহ তোকে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে ঘোষণা করলাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ তার এই সন্তানের মনের মধ্যে, দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সিস্টেম করে দিলেন, সিস্টেমটার নাম হলো কান্নার সিস্টেম। বান্দা যখন ক্ষুধা লাগে এই শিশু সন্তান কান্নাকাটি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কান্নার কারণে মায়ের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মহব্বত ঢেলে দেন। মা মনের মধ্যে কষ্ট পায়, বাবাও মনের মধ্যে কষ্ট পায়। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যখন কান্নাকাটি করো তোমার মা তোমার কাছে দৌড়াইয়া আসে, তোমাকে যখন বুক থেকে দুধ পান করায় সাথে সাথে আমি আল্লাহ তোমাকে দুধ পান করাইয়া আমি আল্লাহ তোমার কান্না থামানোর ব্যবস্থা করে দিই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ মায়ের দুধ পান করছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কসসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরের একটা দৃষ্টান্ত দিয়েছেন। কি দৃষ্টান্ত দিলেন আল্লাহ? খুব গভীর মনোযোগ সহকারে তাফসীরটা বুঝতে হবে। ومن يتوكل على الله فهو حسبه। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম হযরত ইব্রাহিম হযরত মূসা পয়গম্বরের তাফসীর এটি টানলেন। কি তাফসীর? পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেখ, ও পৃথিবীর বান্দা বান্দীরা শুনে নাও, আমি আল্লাহ হযরত মূসা পয়গম্বরকে কিভাবে ছোট থেকে বড় পর্যন্ত আমি আল্লাহ করলাম, কিভাবে আমি আল্লাহ পয়গম্বর মূসাকে বড় করলাম। এই তাফসীরটা বুঝলে শুনলে আপনারা বুঝতে পারবেন একজন মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে তাওয়াক্কুল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের মধ্যে জ্যোতিষীরা ফেরাউনকে ডাক দিয়া বলতেছে, বাদশাহ আমরা অনেক গণনা করে দেখলাম
আপনি বেশি দিন ক্ষমতা থাকতে পারবেন না। এই কথা বলার পর ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে। কি বেটা, আমি যদি ক্ষমতা না থাকি তাহলে থাকবে নাকি? আমি তো ক্ষমতা থাকবো না। আপনার এই বনি ইসরাইলের মধ্যে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যে সন্তান বড় হওয়ার পর আপনার রাজত্ব দখল করবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ফেরাউন এবার ডাক দেয়া বলে, ও জ্যোতিষীর দল, আমি তো এই কথা মানতে পারবো না, কারণ আমি ফেরাউন যা যা দরকার আমি সব কিছুই করব। সৈন্যবাহিনীর দল, ও সৈন্যবাহিনীর দল, কে কোথায় আসো তাড়াতাড়ি এদিকে আসো। আমার রাজত্ব নিয়ে কেউ চিনিবিনি খেলবে এটা হইতে পারে না। তাড়াতাড়ি করো, এই বনি ইসরাইলের মধ্যে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, সব ছেলে সন্তানগুলোকে হত্যা করে দাও। এবার বনি ইসরাইলের মধ্যে ফেরাউনের দল এবার হত্যা শুরু করে দিল। প্রত্যেকটা ঘরে ঘরে এবার রক্তের বন্যা বইতে লাগলো এবং ফেরাউন এমন একটা সিস্টেম চালু কইরা দিল। ফেরাউন ডাক দিয়া কয়, ও আমার সৈন্যবাহিনীর দল, একটা কাজ কর, একটা কাজ কর। কি কাজ? পুরুষদেরকে আলাদা করে দেই, স্ত্রীদেরকে আলাদা করে দেই। স্ত্রী থাকবে আলাদা, স্বামী থাকবে আলাদা। এইভাবে 2 বছর পর্যন্ত তারা আলাদা আলাদা থাকবে। তাদেরকে দুইজনকে একসাথে থাকতে দেওয়া যাবে না। কিন্তু বলেন তো দেখি, ফেরাউনের চাইতে বড় একজন রব আছে, তার নাম কি? আরেকটা আওয়াজ করে বলেন, তার নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার সাথে পৃথিবীর কোনো ক্ষমতা চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার সঙ্গে অন্য কোনো ক্ষমতা চলে না। আল্লাহ তাআলার শক্তির সঙ্গে পৃথিবীর অন্য কোনো শক্তি চলে না। এই যে কয়েকদিন আগেই 5 মিনিট 5 সেকেন্ড 5 পয়েন্ট যখন একটা ভূমিকম্প নাড়া দিল, সারা পৃথিবীর মধ্যেই বাংলাদেশের মধ্যে মানুষগুলা থরথর করতে শুরু করলো, অনেকে ভয়ে কাঁপতে শুরু করলো, অনেকের মন খারাপ হইয়া গেল, অনেকের মন খারাপ হইয়া গেল, অনেকে এমন ভয় পাইছে তার বসা থেকে দাঁড়াইয়া গেছে, আবার জায়গা থেকে অনেকে দৌড়াইয়া অন্য জায়গায় চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ক্ষমতা দেখাইয়া কোনো লাভ নাই। নাস্তিকের দল আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে চায় না, অথচ পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবীদের মাধ্যমে, ওলি আল্লাহদের মাধ্যমে, আলেম ওলামাদের মাধ্যমে এই জমিনের মধ্যে, পৃথিবীর জমিনের মধ্যে ইসলাম টিকিয়ে রাখার আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জালবি আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জালবি আলো। এই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালাম, এই আলো ছড়িয়ে দিতে, এই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালাম। ছুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। কথা বলে ঠিক কিনা? অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চেলা চামুন্ডা গুলাম। কথা বলেন আরো জোরে। শাহজালালের পাকভূমিতে আছে যারা ভাগ বসাতে, শাহজালালের পাকভূমিতে আছে যারা ভাগ বসাতে, দুর্ভারতের দালালোরা, দুর্ভারতের দালালোলা পরা ওদের জুতার মালা,
দূর ভারতের দালালরা পরা ওদের জুতার মালা, ছুটি আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। ছুটি আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালাম, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটি আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। কথা বলে ঠিক কিনা? ফেরাউন বনি ইসরাইলের মধ্যে রক্তের বন্যা বয়ে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা পয়গম্বরকে, হযরতে মুসা পয়গম্বরের মায়ের পেটের মধ্যে দান করলেন। কিছুদিন যাওয়ার পর হযরতে মুসা পয়গম্বরের মা হযরতে মুসা পয়গম্বরকে জন্ম দিলেন। জন্ম দেওয়ার পর কিছুদিন পর হযরতে মুসা পয়গম্বরের মা টেনশনে পড়ে গেলেন, খায় খায় রে আমার সন্তানের ব্যাপারে ফেরাউন অথবা তার সৈন্য বাহিনীর দল যদি জানতে পারে আমার সন্তান মুসাকে তো আলাদা করে দিবে, জবাই করে দিবে। হযরতে মুসা পয়গম্বরের মা টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা পয়গম্বরের মাকে ডাক দিয়া বললেন, وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليك فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা পয়গম্বরের মাকে ডাক দিয়া বললেন, ও মুসা পয়গম্বরের মা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম তুমি তোমার সন্তানকে দুধ পান করাও। যদি তুমি তোমার সন্তানকে নিয়ে যদি টেনশনের মধ্যে পড়ে যাও, তুমি যদি ভয় করো, তাহলে তুমি একটা কাজ করবা, তোমার সন্তান মুসার জন্য সুন্দর একটা বাক্স বানাইবা। সুন্দর একটা বাক্স বানানোর পর সুন্দর করে বাক্সের মধ্যে ঢুকাইয়া তোমার সন্তান মুসাকে তুমি দরিয়ার মধ্যে বসাইয়া দিবা। আমি আল্লাহ আবার তোমার সন্তানকে তোমার বুকে আমি আল্লাহ ফিরাইয়া দেব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইতে সিরি আস্তনাগাম, আল্লাহ আল্লাহ ইতে সিরি আস্তনাগাম, শেরো সাকার মে কুনাদ জাগানম তামাম, শেরো সাকার মে কুনাদ জাগানম তামাম। আমাদের আপদে বিপদে একজন রব আছে, তার নাম কি? আমাদের আপদে বিপদে একজন রব আছে, তার নাম কি? আরেকটা আওয়াজ করে বলেন তার নাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়ার পর হযরত মুসা পয়গম্বরের মা টেনশনের মধ্যে পড়ে গেলেন। হায় গায় রে, আল্লাহ তাআলা বুঝি আমাকে এমন একটা আদেশ করলেন, একটা বাক্স বানাইয়া আমার সন্তানকে বুঝি নদীর মধ্যে বাসাইয়া দেব। যদি দেবের তালে তালে বাক্সের মধ্যে পানি ঢুইকা আমার মুসা মারা যায়, তাহলে তো আমি মা সহ্য করতে পারবো না। আবার চিন্তা করে যদি বাক্সের দরজা বন্ধ করে দেই, যদি শ্বাসরুদ্ধ হইয়া আমার মুসা মারা যায়, তাহলে তো আমি মা সহ্য করতে পারবো না। এই বাবা, পৃথিবীর মধ্যে মায়ের মতন আপন কাউকে খুঁজে পাবেন না, মায়ের মতন বন্ধু, বাবার মতন বন্ধু পৃথিবীর বুকে কাউকে পাইবেন না। পৃথিবীর বুকে যার মা নাই, ওই সন্তান বুঝে একজন মায়ের কত দাম। যার মা নাই, ওই সন্তান বুঝে
একজন মায়ের কত দাম, একজন মায়ের কত দাম। এই বাবা আল্লাহর পয়গম্বর বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর পয়গম্বর বলেন মা জাতির পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছে। আল্লাহ বর্ণনার মধ্যে আছে কোন সন্তান যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মার সাথে সুন্দর আচরণ করে, বাবার সাথে সুন্দর আচরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ওই বান্দার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আবার কোন সন্তান যদি সকাল সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত মার সাথে বাবার সাথে সুন্দর আচরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লওকে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লওকে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লওকে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লওকে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতন সবাই গাও, ছোট্ট শিশু বাইজিদেরই মতন সবাই গাও। মায়ের দোয়া লওকে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লওকে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লওকে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লওকে মুমিন, মায়ের দোয়া লও। আওয়াজ করে বলেন ঠিক কিনা। হযরত মুসা পয়গম্বরের মা চিন্তা ভাবনা করার পর এবার নিজের মধ্যে একটা বুঝ আনলেন আর বলতে থাকলেন আল্লাহ তাআলা আমার রব, আমার সন্তান মুসার রব, সুতরাং এই জায়গার মধ্যে কোনো টেনশন করলে চলবে না। আল্লাহ তাআলা যেহেতু আমাকে আদেশ করেছেন সন্তানকে বাক্সের মধ্যে ঢুকাইয়া দরিয়ার মধ্যে পাড়ায় দেওয়ার জন্য, ভাসায় দেওয়ার জন্য, আমি আল্লাহ তাআলার আদেশ মানার জন্য তাই করতে হবে। হযরত মুসা পয়গম্বরের মা এবার সুন্দর একটা বাক্স বানাইয়া এবার সন্তানকে দরিয়ার মধ্যে ভাসাইয়া দিল। দরিয়ার মধ্যে ভাসায় দেওয়ার পর হযরত মুসা পয়গম্বরের মা চোখের পানি ফালায় ফালায় কান্দে, হায় গায়রি আমার সন্তানকে বুঝি নদীর মধ্যে ভাসাইয়া দিলাম, না জানি আমার মুসা কোন কাল হতে থাকে, না জানি আমার সন্তান মুসার কি অবস্থা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা পয়গম্বরের মায়ের এমন বেকুল অবস্থা দেখার পর আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হযরত মুসা পয়গম্বরের মায়ের অন্তরটাকে আসবাহা ফুআদু উম্মে মুসা ফারিগ, আমি আল্লাহ হযরত মুসা পয়গম্বরের মায়ের অন্তরটাকে দীর্ঘ
করে দিলাম, আমি আল্লাহ তার অন্তরটাকে মজবুত করে দিলাম। কারণ বেশি কান্নাকাটি করলে, গায়ে কুতাস করলে ফেরাউনের কাছে ধরা খাইয়া যাওয়ার আশঙ্কা আছে। আমি আল্লাহ হযরতে মূসা পয়গম্বরের মায়ের অন্তরটাকে মজবুত করে দিলাম, যাতে করে ধৈর্য ধারণ করতে পারে এবং মুমিন মুসলমানদের অন্তর্ভুক্ত হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খিজির একজন আল্লাহওয়ালা বুজুর্গ, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় যেই খিজিরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের 15 নম্বর পারায় প্রায় 60 নম্বর আয়াত থেকে ওই হযরতে খিজিরের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হযরতে খিজিরকে আদেশ করলেন, ও খিজির তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আমার মূসার কাছে যাও। হযরতে মুফাসসিরিন কেরাম বলেন হযরতে খিজির দুই নদীর মধ্যখানে চাদর বিছাইয়া বিছাইয়া জায়নামাজ বিছাইয়া, নৌকা লাগে না, লঞ্চ স্টিমার লাগে না, পানির উপরে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা সুন্দর ব্যবস্থা করে দিলেন। এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন বুজুর্গ হযরত খিজির দৌড়াইয়া চলে আসলেন হযরত মূসা পয়গম্বরের কাছে। হযরত মূসা পয়গম্বরের কাছে আসার পর এবার হযরতে মূসা পয়গম্বরের বাক্সের নিচে হযরত খিজির 2 টাকা বাড়াইয়া দিয়া দেওয়ের তালে 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 ফেরাউনের রাজদরবার পর্যন্ত হযরতে মূসা পয়গম্বরকে নিয়ে আসছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, কথা কয় না, রাখে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কি বলেন দেখেন, আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ হযরত মূসা পয়গম্বরকে সুন্দর দান করলাম। হযরত মূসা পয়গম্বরের চেহারাটা খুব সুন্দর, যেই দেখবে তার অন্তরের মধ্যে মায়া লেগে যাবে। আল্লাহ তাআলা বলেন ফেরাউন এবং তার স্ত্রীর অন্তরের মধ্যে, তার দিলের মধ্যে আমি আল্লাহ পয়গম্বর মূসার জন্য ভালোবাসা ঢেলে দিলাম। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। আমি আল্লাহ হযরত মূসা পয়গম্বরের জন্য ফেরাউন এবং তার স্ত্রীর অন্তরে মহব্বত ভালোবাসা ঢেলে দিলাম। এবার ফেরাউন এবং তার স্ত্রী পয়গম্বর মূসার বাক্সের দিকে তাকায়া দেখে এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এত সন্তান, এই সন্তানটাকে কখনো মারা যায় না, এই সন্তানটাকে হত্যা করা যায় না। ফেরাউনের স্ত্রী ফেরাউনকে ডাক দিয়া কি বলে, এই কথা আল্লাহ তাআলা বলেন। ফেরাউনের স্ত্রী তার স্বামীকে ডাক দিয়া বলে, লা তাকতুলু আসা আইয়ানফানা আও নাত্তাকিদাহু ওয়ালাদা। ও স্বামী আমার, সাবধান সাবধান সাবধান, আপনি এই সন্তানটাকে লা তাকতুলু হত্যা করবেন না। আসা আইয়ানফানা আও নাত্তাকিদাহু ওয়ালাদা, হতে পারে এই সন্তানটা আমাদের কোনো উপকারে আসবে, অথবা এই সন্তানটাকে আমরা আমাদের পুত্র হিসাবে গ্রহণ করব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। কথা বলেন ঠিক কিনা? তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তুমি মোদের দয়া
দয়ার সাগর রহমান রহিম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে দয়া কার? দয়া কার? ক্ষমতা কার? এবার যখন স্বামী স্ত্রীর কথা শুনলো, স্বামী ডাক দিয়া কয়, ওগো বিবি আমার, তুমি বলছো এটা তো আর পালান যায় না। আজকাল আমাদের সমাজে অনেক যুবক ভাইয়েরা স্ত্রীর কথায় উড়ে আর বসে, কথা কয় না? আছে না নাই? স্বামী যদি কয় বৈশা থাকো, বৈশা থাকবে। স্ত্রী যদি কয় এখন বাজারে যাওয়ার দরকার নাই, আমি বাজারে যাবো। ঈদের সময় মার্কেটে করার জন্য স্বামীরে কয় তুমি তোমার কাজ করো, আমি মার্কেট করে আসি। কথা কয় না? এমন জাতের মহিলা আমাদের সমাজে আছে না নাই? স্বামীর কথা শুনে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, স্বামীর খেদমত করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, মা বাবার কথা শুনতে চায় না, সন্তানগুলোকে নামাজ পড়ায় না, সন্তানগুলোকে দিনের তালিম দেয় না, সন্তানেরা গাঁজা খায়, মদ খায়, গিরন খায়, গাঞ্জা খায়, নেশা খায়। এমন ফ্যামিলি আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ করে আছে না নাই? আজকালের নারী গণে পর্দা ছাড়া ঘুরে ফিরে, আজকালের নারী গণে পর্দা ছাড়া ঘুরে ফিরে। কি জবাব দিবে তোমরা হাসরের কালে? কি জবাব দিবে তোমরা হাসরের কালে? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, যাইও না গো পর্দা ছাড়ি। শোনো নারী হাদিসের বাণী, যাইও না গো পর্দা ছাড়ি। সুপারিশ করিবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করিবেন না নবী দায়ুস হইলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। কথা বলেন ঠিক কিনা? এবার ফেরাউনের স্ত্রী ফেরাউনকে যখন বলল, ফেরাউন কই ঠিক আছে লোক। এবার ফেরাউন হযরতে মুসা পয়গম্বরের অবস্থা তো জানে না, সুন্দর করে আদর যত্ন করে ভালোবাসা দিয়ে রাজপর দরবার পর্যন্ত নিয়ে আসছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার হযরতে মুসা পয়গম্বর ফেরাউনের রাজ দরবারে আসার পর এবার হযরতে মুসা পয়গম্বর কান্নাকাটি শুরু করে দিলেন। কান্না থামে না, ফেরাউনের মেজাজ বড় গরম হয়ে গেছে। ফেরাউন ডাক দেয়া বলে, ও বিবি আমার, তাড়াতাড়ি মহিলা খবর দাও। যে মহিলা সুন্দর করে দুধ পান করাইতে পারবে ওই মহিলাকে খবর দাও, ওই মহিলাকে খবর দাও, মহিলাকে খবর দাও। যারা সুন্দর করে বাচ্চা লালন পালন করতে পারে, যারা সুন্দর করে বাচ্চাদেরকে দুধ পান করাইতে পারে, এমন একজন মহিলা তাড়াতাড়ি বাসার মধ্যে ডেকে আনো। এবার একজন মহিলা আনা হইল। হযরতে মুসা পয়গম্বর ওই মহিলার দুধ পান করে না, শুধু কান্নাকাটি করে। আবার একজন মহিলা আনা হইল, তারপর দুধ পান করে না। আবার একজন মহিলা আনা হইল, দুধ পান করে না। এইভাবে অনেক মহিলা
হযরতে মূসা পয়গম্বরের দুধ পান করানোর জন্য এক এক করে অনেক মহিলা রাজদরবার পর্যন্ত আনা হইল, কিন্তু পয়গম্বর মূসা কোন মহিলার দুধ পান করে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা পয়গম্বরকে হযরতে মূসা পয়গম্বরের মায়ের দুধ ব্যতীত অন্য কোন মহিলার দুধ পান করাবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা পয়গম্বর কান্নাকাটি করে, এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা পয়গম্বরের মায়ের মধ্যে এলকা ঢেলে দিলেন। ও মূসা পয়গম্বরের মা, তোমার কন্যা সন্তানকে ফেরাউনের রাজদরবার পর্যন্ত পাঠাইয়া দাও। হযরতে মূসা পয়গম্বরের মা কন্যা সন্তানকে ডাক দিয়া বললেন, ওগো মা, একটু তাড়াতাড়ি যাও, ফেরাউনের রাজদরবার পর্যন্ত যাও, গিয়ে দেখো না তোমার ভাই মূসার কি হালত, তোমার ভাই মূসার কি খবর টবর, একটু যাও তোমার ভাইয়ের খবরটা একটু নিয়ে আসো। এবার পয়গম্বর মূসার বোন ধীরে 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 এবার ফেরাউনের রাজদরবার পর্যন্ত চলে আসলো। আসার পর কতদিন হইয়া গেল, হযরতে মূসা পয়গম্বর কিছু খায় নাই, বাচ্চা মানুষ এখনো পর্যন্ত একটা ফোঁটা কিছুই খায় নাই। কিন্তু পয়গম্বর মূসার ক্ষুধা নিবারণ করার ব্যবস্থা করেন কে? আরেকটু আওয়াজ করে বলেন কে? হযরতে মূসা পয়গম্বরের ক্ষুধা নিবারণ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। হযরতে মূসা পয়গম্বরের বোন ফেরাউনের রাজদরবার পর্যন্ত আসার পর আয়েশা দেখি ভাইয়ের কান্না তো আর থামে না। কতদিন পর্যন্ত ভাই ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, ভাইয়ের কান্না তো থামে না। কত মহিলা আসলো, কোনো মহিলার দুধ পান করে না। হযরতে মূসা পয়গম্বরের বোন এবার ফেরাউনকে ডাক দেয়া বলে, বাদশা ফেরাউন, আমি আপনাকে এমন একটা মহিলার সন্ধান দিব, আমি আপনাকে এমন একজন মহিলার সন্ধান দিব যেই মহিলা সুন্দর করে বাচ্চা লালন পালন করতে পারে, যেই মহিলা সুন্দর করে বাচ্চাকে দুধ পান করাইতে পারে। আমি গ্যারান্টি দিয়া বলতে পারবো, ওই মহিলা যদি আপনার ভাষার মধ্যে আসে, এই বাচ্চা সুন্দর করে দুধ পান করতে পারবে। ফেরাউন ডাক দিয়া কয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই মহিলাকে নিয়ে আসো। সাবিকার হাতে। কথা কয় না? আপনারা কি আমার ওয়াজ বুঝেন? কারা কারা ওয়াজ মাহফিল যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। মাশাআল্লাহ। ওয়াজ থামবো না চলবো? চলবো না শেষ করে দিই আমি এখন? বাবারে, তেল আছে দেখা যায়, তেল শেষ হয় না। আমার পরে হুজুর আছে না একজন? হ্যাঁ, ইনশাল্লাহ হুজুর আসবে। হযরতে মূসা পয়গম্বরের বোন এবার বাদশার আদেশ পাওয়ার পরে দৌড়, মনটা খুশি নেবে যা। কথা কয় না? বিপদের সময় যখন একটু সাহায্য আসে, মনটা ভালো লাগে না খারাপ লাগে? আওয়াজ করে বলে, ভালো লাগে না খারাপ লাগে? আজকের এই মাহফিল ভালো লাগে না খারাপ লাগে? কোরআন হাদিস ভালো লাগে না খারাপ লাগে? নামাজ ভালো লাগে না খারাপ লাগে? যদিও ভালো লাগে কিন্তু পড়ি না। কথা কয় না? হুজুর নামাজ ভালো লাগে কিন্তু পড়ি না। হুজুর মধু খুব মিষ্টি কিন্তু খাইতে। হযরত মূসা পয়গম্বরের বোন এবার চলে গেল। হযরত মূসা পয়গম্বরের মায়ের কাছে যাওয়ার পর মাকে ডাক দেয়া বলে, মা গো, ও মা, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হযরত মূসা পয়গম্বরের মা ডাক দেয়া কয়, কি কো তাড়াতাড়ি কো? মা, ফেরাউন আপনাকে তলব করছে। আমার ভাই মূসাকে দেখলাম অনেকদিন পর্যন্ত না খেয়ে আছি।
কোনো মহিলার দুধ পান করি না। ও মা তুমি তাড়াতাড়ি যাও আমার ভাইকে দুধ পান করাও। হযরতে মূসা পয়গম্বরের মায়ের অন্তরটা এখন খুশি না বেজার? কথা কয় না। মা এমন এক জিনিস, সন্তান বিপদে পড়লে মা দৌড়ে আসে, সন্তান বিপদে পড়লে মার কাছে ভালো লাগে না। সন্তান অসুস্থ হয়ে গেলে মার কাছে আর ভালো লাগে না। সন্তান অসুস্থ দিয়া যদিও ঘুমায়, কিন্তু মা সন্তানের টেনশনের কারণে রাত্রে বেলা ঘুমায় না। কথা বলেন ঠিক কিনা? এই বাবা অনেকের বাবা নাই, যার বাবা নাই ওই সন্তান বুঝে একজন বাবার কত দাম, কত দাম। যার সন্তান নাই ওই বাবা বুঝে একজন সন্তানের কত দাম, কত দাম। কিন্তু সন্তান যদি মারা যায়, বাবার আগে সন্তান মারা গেলে, মায়ের আগে সন্তান মারা গেলে, ওই মা বাবার যে মনের মধ্যে কত কষ্ট, ওই মা ছাড়া বাবা ছাড়া পৃথিবীর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? হযরত মূসা পয়গম্বরের মা আবার চলে আসলেন ফেরাউনের রাজদরবার পর্যন্ত। ফেরাউনের রাজদরবার পর্যন্ত আসার পর এবার ফেরাউন হযরতে মূসা পয়গম্বরকে হযরতে মূসা পয়গম্বরের মায়ের কোলের মধ্যে উঠাইয়া দিলেন। যখন হযরতে মূসা পয়গম্বর মায়ের কোলের মধ্যে উঠলেন, সাথে সাথে দুধ পান করতে শুরু করলেন। সঙ্গে সঙ্গে দুধ পান করার সাথে সাথে পয়গম্বর মূসার কান্না থেমে যায়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন পয়গম্বর মূসার মায়ের কোলের মধ্যে আবার সন্তানকে ফিরিয়ে দিবে, দিছেনি? কথা কয় না। আল্লাহ তাআলার ওয়াদা সত্য। এই বাবা, এই দুনিয়া শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমাদের কার কখন মরণ আসবে আমরা কেউ জানি না। চাকরি করেন, বাকরি করেন, যে যাই করেন না কেন, সর্ব অবস্থায় স্মরণ করবো কাকে? সর্ব অবস্থায় ইবাদত করবো কার? এই জন্য বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা রূহ দান করলেন, একটা হায়াত দান করলেন। এই রূহের মধ্যে ঈমান দরকার, আমল দরকার, দুইটা জিনিস দরকার। ঈমান দরকার, আমল দরকার। যার দেহ ভালো, টাকা পয়সা ভালো, ক্ষমতা ভালো, সব কিছু ভালো, কিন্তু ঈমান ঠিক নাই, নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, তার কিছুই ঠিক নাই। যার আমল সুন্দর নাই তার কোনো কিছুর দাম নাই। যার ঈমান নাই তার দেহের কোনো দাম নাই, সৌন্দর্যের কোনো দাম নাই। এই বাবা সাহাবায়ে কেরাম কত সুন্দর দেহের অধিকারী হওয়ার পরও তাদের জানমালের জীবনের বিনিময়ে তারা ঈমান এবং আমলকে ধরে রাখছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে আল্লাহ পয়গম্বর নবীদেরকে পাঠাইলেন কেন? আল্লাহ তাআলা পয়গম্বর নবীদেরকে আল্লাহ তাআলা কেন পাঠাইলেন বাবা? উদ্দেশ্য কি আল্লাহ তাআলা জানায় দেয়। ও পৃথিবীর বান্দা বান্দিরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ পয়গম্বর নবীদেরকে পাঠাইলাম তোমাদের সাথে, আমি রবের সাথে একটা পরিচয় করে দেওয়ার জন্য। আমি রব একজন আল্লাহ, আমি ইবাদতের মালিক আমি আল্লাহ। আসমান বানানেওয়ালা একজন রব আল্লাহ, সূর্য বানানেওয়ালা একজন রব আল্লাহ, এই জমিন ধ্বংস করনেওয়ালা একজন মালিক আল্লাহ। পৃথিবীর সব মানুষ ধ্বংস হয়ে যাবে, ক্ষমতা আল্লাহর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবীদের মাধ্যমে পৃথিবীর বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন, ও পৃথিবীর বান্দা বান্দীরা শুনে নাও, কোন দেব দেবীর সামনে গিয়া ইবাদত করবা না, তুলসীর সামনে গিয়া মাথা নত করবা না, মাজারে মন্দিরে গিয়া সিজদা দিবা না। কারণ ইবাদতের মালিক কয়জন? আওয়াজ করে বলেন কয়জন? আল্লাহ পাক রব্বুল আলামিন। ঈমান বড় দরকার, ঈমান বড় প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন নবীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করছেন। সূরা ইয়াসিনের নাম আপনারা শুনছেননি?
কথা কয় না? ও হুজুর, কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিন আছে তাও তো জানি না। কারণ অধিকাংশ মানুষ আজকাল কোরআন শরীফ পড়তে পারে না। সাদা হয়ে গেছে দাড়ি, মাথার চুল পাইকা গেছে, চামড়া বটে গেছি, এখন পর্যন্ত কোরআন শরীফটা দেখে পড়তে পারে না। এমন বহুত যুবক আছে, বহুত বুড়া বাবা আছে, আছে না নাই? এই বাবা, এই যে কোরআন, এই কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরা ইয়াসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন নবীর কথা আলোচনা করছেন। কয়জন? আওয়াজ করে বলেন কয়জন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَاضْرِبْ لَهُم مَّثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ। আল্লাহ তাআলা বলেন, وَاضْرِبْ لَهُم مثلا أصحاب القرية, আমি আল্লাহ আসহাবে করিয়ার মধ্যে দুইজন নবী প্রথম পাঠাইলাম। ওই দুইজন পয়গম্বর আসহাবে করিয়ার মধ্যে যাওয়ার পর শহরের মানুষদেরকে ডাক দেয়া বলে, ও এলাকার মানুষের দল, এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, এক আল্লাহ তাআলার ইবাদত করো, এক আল্লাহ তাআলাকে মানো, কোন আগুনের ইবাদত করবে না, দেবদেবীর ইবাদত করবে না, পাথর দিয়া মাটি দিয়া পুতুল বানাইয়া সেগুলির সিজদা করবে না, ইবাদত করবে না। পয়গম্বরের দল এবার এলাকার মানুষদেরকে এই কথা বলার পর এলাকার মানুষগুলা কি কয়? ফাকাযাবু হুমা, এলাকার মানুষেরা কয়, আমরা তোমাদেরকে বিশ্বাস করলাম না, তোমরা আবার কেমন নবী, তোমরা আবার কেমন পয়গম্বর? আমরা তো দেখি তোমরা আমাদের মতন মানুষ, আমাদের মতন খাও, আমাদের মতন পান করো, আমাদের মতন চলাফেরা করো, আমাদের মতন হাট বাজার করো। না না, এই কথা আমরা মানি না। তোমরা যে আল্লাহ তাআলার বিরুদ্ধে পয়গম্বর, এই কথা আমরা বিশ্বাস করি না। এই বাবা ভালো করে বুঝেন, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 13 নম্বর আয়াত থেকে আলোচনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বরের দল এই এলাকার মানুষদেরকে কালেমার দাওয়াত দেওয়ার পর এই দুইজন নবীর কথা বিশ্বাস করে না, দুইজন নবীকে তারা নবী হিসাবে মানতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দেয়া বলেন, ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন নবীর সঙ্গে আরেকজন নবী আল্লাহ তাআলা পাঠায়া দিলেন। দুইয়ের সঙ্গে এক যোগ করলে কয়জন? আওয়াজ করে বলেন কয়জন? এবার তিনজন পয়গম্বর এলাকার মানুষদেরকে ডাক দিয়ে বলে, ও এলাকার মানুষের দল, আমরা আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর, আমরা আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, সুতরাং তোমরা আমাদেরকে বিশ্বাস করো, বিশ্বাস করো। এলাকার মানুষেরা কয়, না না, তোমাদেরকে আমরা নবী হিসাবে বিশ্বাস করলাম না। এবার পয়গম্বরের দল ডাক দেয়া বলে, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমরা নবীদের দায়িত্ব হলো কালিমার কথা, দ্বীনের কথা, আল্লাহ তাআলার কথা তোমাদের কাছে পৌঁছাইয়া দেওয়া। এই জন্য বাবা, মসজিদের একজন ইমামের দায়িত্ব হলো, আলেম ওলামাদের দায়িত্ব হলো, ঘুষ খাইলে কি হয়, সুদ খাইলে কি হয়, নামাজ না পড়লে কি হয়, পর্দা পশিদা না করলে কি হয়, মা বাবার খেদমত না করলে কি হয়, বিপদ আপদের কথা